রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব দারুণ স্বাদের ছানার মুইটা। শেষ অবধি দেখতে থাকো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। এই ছানার মুইটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিন্তু খুব সুন্দর ভালো লাগে। একদম হতে চলেছে রাজকীয় স্বাদে। তা যারা এখনও ছানার মুইটা রেসিপিটা এখনও করে দেখোনি তাদেরকে অবশ্যই বলবো একবার করে দেখতে। তো প্রথমে এখানেতে 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে ছানাটাকে তৈরি করে নিয়েছি। ভালো করে জল ঝারিয়ে নিতে হবে। একদম ভালো করে জল ঝারিয়ে নেওয়ার পর দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, ছোট দুটো আলু, সেই দুটোই আলু দিয়ে ছানাটাকে মেখে নিচ্ছি। তো এখানে 500 গ্রাম ছানার জন্য দুটো আলু সেদ্ধ ছোট পরিমাণে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। আমরা রেগুলার যে চামচটা ব্যবহার করি সেই চামচ দিয়েই বেসনটা দিয়ে দিতে হবে। 3 চামচ দিলেই হবে। আর বাইন্ডিং যদি ভালো না হয় তাহলে ভাজার সময় খুলে যেতে পারে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর একটু দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার গুঁড়োটা একটু বেশি দিলেও ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানেতে 1 থেকে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলে এই ছানার মুইটার স্বাদটা খুব সুন্দর আসে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে এবার তেল লাগিয়ে হাতের মুঠোর মধ্যে এবার মুইঠাগুলোকে রেডি করে নিতে হবে। তো এবার এরকমভাবে রেডি করে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নেব। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল আগের থাকতে বসিয়ে দিতে হবে, যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। ভালোভাবে গরম তেলের মধ্যে এইগুলো দিলে ছেড়ে যায় না, আর ভালোভাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এগুলো ভাজতে কিন্তু একটু বেশিও সময় লাগে না, খুব কম সময়ে ভাজা হয়ে যায়। তো প্রথমে আমি একটা মুইঠা দিয়ে দেখলাম যে এটা ছেড়ে যাচ্ছে কিনা। যদি তেল ঠান্ডা হয় তাহলেও কিন্তু ছেড়ে যায়, আর যদি বাইন্ডিং না ভালো হয় তাহলেও ছেড়ে যায়। তো এখানে বাইন্ডিংটাও ভালো হয়েছিল, আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। দেওয়া মাত্রই কিন্তু গাটা লালচে লালচে হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা মুইটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মুইটা এবার ভেজে নিই। আর সবাইকে বলবো এই ছানার মুইটা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে। নিরামিষ দিনে এরকম ছানার মুইটার সাথে পরোটা কিংবা লুচি কিংবা ভাত সবটাই কিন্তু খুব ভালো যায়। যদি হয় পোলাও, তাও খুব ভালো হয়। তো এইভাবে দেখো লালচে লালচে করে ভেজে নিলাম, একটু কম সময়ই লেগেছে ভাজতে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখবে। খুব তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েই এই মুইঠাগুলোকে ভেজে নিতে হবে। এরপর একটা মশলা রেডি করে নিচ্ছি। বেশ খানিকটা আদা, 4 ইঞ্চি মতন, যেহেতু আদাটা একটু সরু ছিল তাই 4 ইঞ্চি মতন দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি দুটো সিদ্ধ করে রাখা টমেটো। যখন আলুটা সিদ্ধ করেছিলাম তখন এই দুটো টমেটোও সিদ্ধ করে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর 2 চামচ সাদা তিল। সেই পেস্টটিকেই এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়েছি দারচিনি আর শুকনো লঙ্কা। টমেটো, আদা আর তিল, কাঁচা লঙ্কার এই পেস্টটি দিয়ে দেওয়ার পরে এবার একে একে শুকনো কিছু মশলা দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ। হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচের মতন, জিরে গুঁড়ো যেটা 1 চামচ, আর একটু বেশি দিলে ভালো হয়। আর তারপর দিয়ে দিয়েছি চিনি অল্প করে একটু, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো করে রাখতে হবে, যাতে কোনো মশলা যেন না পুড়ে যায়। মশলা পুড়ে গেলে স্বাদ তো ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সমস্ত মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। যতক্ষণ না এটা শুকনো হচ্ছে আর এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ ধরে একে ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখো এখন মশলাটা একদম শুকনো হয়ে গেছে, আর তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এই জলটা তোমরা উষ্ণ গরম জল ব্যবহার করলে খুব ভালো হয়। রান্না করার সময়, মশলা রসানোর সময় যদি উষ্ণ গরম জল দেওয়া হয় তাহলে তার স্বাদ খুব ভালো হয়। তারপর বেশ খানিকটা জল দিয়ে ফুটতে দিলাম। ফোটার পর যখন আবারই ঘন হয়ে এসছে, তারপরে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। সেই জলটাও কিন্তু গরম জল, মানে রান্না হওয়ার সময়
উষ্ণ গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। এরপর দিয়ে দিয়েছি কসুরি মেথি। কিছুটা কসুরি মেথি হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে। আর তারপর দিয়ে দেবো এই মুইঠাগুলোকে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে পারো, তাতে মুইঠাগুলো কিন্তু ভেঙে যাবে না আর মুইঠাগুলো ঠিকঠাক থাকে। আর বেশি ফোটালে এই মুইঠাগুলো ভেঙে যাওয়ার চান্সটা তখন বেশি হয়ে যায়। এরপর আমি মুইঠাগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি। আমার কিছু মুইঠা একটু ভাজার সময় একটু কড়া ভাজা হয়ে গেছিলো, যার কারণে একটু কালচে কালচে দেখাচ্ছে। এরপর এতে সমস্ত মুইঠাগুলোকে এপিট ওপিট করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দিয়েছি। তোমরা চাইলে এর ওপর থেকে একটু ঘিও দিতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে।